আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গরুর ভুঁড়ি রান্না করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা কড়াই নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ ভুঁড়ি। ভুঁড়িটা আমি সিদ্ধ করব, এর জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। তারপর আমি এটাকে সিদ্ধ করে নেব। ভুঁড়িটা মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে। ভুঁড়িটা প্রায় সিদ্ধ করা হয়ে গেছে, পানিটাও দেখেন অনেক শুকিয়ে আসছে। ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি ভুঁড়ি থেকে চর্বিগুলো ফেলে দিচ্ছি। তারপর আমি ছেঁকে এক পাশে রেখে দেব। এখন আমি নিয়ে নিচ্ছি আরেকটা হাঁড়ি। তারপর দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হলে তারপর দিয়ে দিব গরম মশলা, সাথে পেঁয়াজ কুচি। এ পর্যায়ে চুলাটা লো রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। তারপর আমি এখানে একটু পানি দিব। পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, তারপর জিরা এবং ধনিয়া গুঁড়া 2 চা চামচ। এরপর আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে মশলাটাকে চুলার আঁচটা একদম লো করে রান্না করতে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট রান্না করার পর মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলো। তারপর আমি আরেকটু নেড়ে চেড়ে রান্না করব। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু ভুলেও ঠান্ডা পানি দেওয়া যাবে না। গরম পানি দিয়ে তারপর আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দেব। একটা বলক আসার পরে আঁচটাকে আবার লো করে দিব। চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভুঁড়িটা আমার প্রায় হয়ে আসছে, ঝোলটা একটু শুকিয়ে নেব। এ পর্যায়ে ভুঁড়িটা হয়ে গেছে। দেখেছেন তো ভুঁড়ি রান্না কত সহজ। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।